আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমরা আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের দিনের গুরুত্বপূর্ণ খবর হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী অধ্যাদেশ জারি করেছেন এবং তিনি বলেছেন $400 করে প্রত্যেককে তিনি প্যান্ডেমিক যে রিলিফ দেবেন, সাহায্য করবেন। ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টির মধ্যে কোনো সমঝোতা না হওয়ার কারণে তিনি নির্বাহী অধ্যাদেশ জারি করেছেন এবং এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে সর্বত্র। এই বিষয়টি আজকের মুখ্য আলোচনার বিষয়। আজকে দ্বিতীয় যে বিষয়টি আমরা আলোচনা করব তা হচ্ছে আমাদের তরুণরা কোথায় যাচ্ছে। অনেকেই ড্রাগ এবং অন্যান্য কাজে সম্পৃক্ত, আসক্ত। আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব কিভাবে তারা ড্রাগ বা অন্যান্য বিষয়ে অন্যান্য অসামাজিক কাজে জড়িত হচ্ছে এবং এর প্রতিকার কী। এই বিষয়গুলো আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয়। আমরা আজকে আলোচনা করব প্যান্ডেমিক অর করোনা সিচুয়েশন, ফিউচার চ্যালেঞ্জ এবং চাকরির যে সুযোগ, এই সুযোগ নিয়ে আমরা কথা বলবো আজকে। এই বিষয়গুলো আজকে আমাদের মধ্যে আলোচনার বিষয় থাকবে। আমরা প্রথমেই আলোচনা করব আজকের দিনের প্রধান নিউজ কি সে বিষয়টি, এবং এ বিষয়ে আলোচনা করবেন আমাদের নাজমুল আহসান, সম্পাদক সাপ্তাহিক পরিচয়। আজকে আপনাদের সাথে আমি পরিচয় করাতে চাই যে গেস্ট যারা আমাদের সাথে আজকে যুক্ত হবেন তাদেরকে। তাদের মধ্যে থাকবেন জনাব নাজমুল আহসান, আপনারা জানেন যে উনি তো থাকবেনই আমাদের সাথে। আমাদের সাথে আছেন আমাদের সাথে যুক্ত হবেন ইমাম জাকির আহমেদ, উনি আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে আজকে একটু পরে। আমাদের সাথে আরও বেশ কয়েকজন অতিথি থাকবেন। খায়রুল ইসলাম খুকন, উনি যুক্ত হবেন আমাদের সাথে যুক্ত হবেন স্মার্ট টেকের ডিরেক্টর লিটন, উনি আমাদের সাথে যুক্ত হবেন। আরও কয়েকজন আমাদের সাথে যুক্ত হওয়ার কথা আছে, আমরা দেখব। আমরা প্রথমেই যাব আজকের নিউজ আপডেট নিয়ে। আজকের নিউজ আপডেটের মুখ্য বিষয় হচ্ছে প্যান্ডেমিক রিলিফ, প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাহী অধ্যাদেশ। এই বিষয়টি আমরা আশা করি আপনারা সবাই এনজয় করবেন এবং এই বিষয়টি এতদিন পর্যন্ত আপনারা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিলেন যে কি হয়। আজকে তার একটি অবস্থানে গিয়েছে খবরটি, আমরা সে বিষয়টি জানার চেষ্টা করব। দর্শক, আপনারা যারা টেলিভিশনে খবরটি দেখছেন আপনাদের শুভেচ্ছা, যারা ফেসবুকে দেখছেন আমরা আশা করব আপনাদের বন্ধুদের সাথে এই প্রোগ্রামটি শেয়ার করবেন। আমরা যাচ্ছি জনাব নাজমুল হাসান আপনার কাছে। জনাব নাজমুল হাসান, আপনি কোথায় আছেন? আমি একটা শিপে ক্রুজে আসছি, গত 4 মাসে প্রথম আমি বের হলাম একটু শনিবার দিন দেখে, এবং এখানে চমৎকার ওয়েদার। আমি লং আইল্যান্ড সাউন্ড যেটাকে বলে খুব সম্ভবত সেখানে আছি। আমি একটা ক্রুজ শিপের থেকে কথা বলছি এবং আশা করি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না। তবে আজকে খুব শুভ একটি সংবাদ আছে, তবে একটু উদ্বেগজনকও আছে। তার কারণটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জেনে গেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্প একটি এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে, যে কথাটি আমরা গত কয়েকদিন ধরে বলে আসছিলাম, যে তিনি এই যে কংগ্রেস যে স্টিমুলাস প্যাকেজ নিয়ে অচল অবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল আমরা বলেছি যে এই যা আলোচনা ছিল সেটি কোনো ফল দেয়নি। অতএব প্রেসিডেন্ট ট্রাম্প কয়েকদিন ধরে সাউন্ড যেটাকে বলে খুব সম্ভবত, এবং আমি যেটা কথা বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে যে আমরা গত কয়েকদিন ধরে আমরা আপনাদের জানিয়েছি বিষয়টি। সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যা করার কথা বলেছিলেন তিনি শেষ পর্যন্ত তা করেছেন আজকে। এবং এর মূল যে বিষয়টি আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যে এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে আজকে ইনফ্যাক্ট উনি 4টি এক্সিকিউটিভ অর্ডার সাবমিট করেছেন। তার মধ্যে প্রথমটি হচ্ছে যে উনি যে $600 যে আনএমপ্লয়মেন্ট বেনিফিট, যেটি গত 31শে জুলাই বন্ধ হয়ে গিয়েছিল, সেই ব্যাপারে তিনি আজকে সাইন করেছেন একটি এক্সিকিউটিভ অর্ডার। সেটি হচ্ছে যে $600 নয় $400 করে দেওয়া হবে, এবং এই $400 ভিতরে ফেডারেল গভর্নমেন্ট পে করবে $300, বাকি 25% অর্থাৎ $100 আপনাকে স্টেটকে পে করতে হবে। এবং সেই জন্য স্টেট গুলোকে $44 বিলিয়ন একটি ফান্ডের ব্যবস্থা করা হয়েছে। তো তা সত্ত্বেও আজকে একজন গভর্নর, ইস্টার্ন রিজিয়নের গভর্নর, যদিও তিনি নাম প্রকাশ করেননি বার্তা সংস্থা, তিনি বলেছেন যে স্টেটের পক্ষে খুবই অসম্ভব এই ধরনের যে 25% পে করা। অনেক স্টেটের তহবিল একেবারেই শূন্য। এবং প্রেসিডেন্ট ট্রাম্প যেটা বলার চেষ্টা করেছেন যে ফেডারেল গভর্নমেন্টের যে দায়টা আছে সেটি $300, বাকি স্টেট থেকে প্রোভাইড করতে হবে। অনেক স্টেট হয়তো সেটি প্রোভাইড করতে পারবে না, সেক্ষেত্রে অনেকেই $400 নয় ফেডারেল গভর্নমেন্টের $300 সন্তুষ্ট থাকতে হতে পারে শেষ পর্যন্ত। তবে বিষয়টি এখনো পরিষ্কার নয়, কারণ এক্সিকিউটিভ অর্ডারে অনেক কিছু আছে যেগুলো এখনো পুরো ডিটেলস আসে নাই। এবং এটাও বলা হয়নি যে 2 সপ্তাহ বন্ধ রয়েছে সেটাও দেওয়া হবে কিনা। তবে আশা করা হচ্ছে হয়তো সেটি দেওয়া হবে। তবে এটি যে ট্রাম্প আরেকবার বলেছেন
যে এটি নির্ভর করছে স্টেট গভর্নমেন্টের গুলোর উপর। তারা কারণ আনএমপ্লয়েড বিষয়টি স্টেট গভর্নমেন্টের, সেই দিক থেকে স্টেট গভর্নমেন্ট যদি এটা প্রোভাইড করে তাহলে ফেডারেল গভর্নমেন্টের যে $300 $400 বিদ্যুৎ $300 ফেডারেল গভর্নমেন্ট এটা প্রোভাইড করবে। আর যে বিষয় যেটি তিনি এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন সেটি হচ্ছে ইভিকশন মনিটরিয়াম, যে এই ইভিকশন কাউকে বাড়ি ভাড়া অনাদায়ে কাউকে যাতে বাড়ি থেকে বের করে না দেওয়া হয় এবং আইনি প্রক্রিয়া শুরু না করা যায় সেই জন্য তিনি একটি এক্সিকিউটিভ অর্ডার জারি করেছেন। আরেকটি বিষয় যেটি তিনি আজকে জারি করেছেন সেটি হচ্ছে যে আপনার স্টুডেন্ট লোনের ব্যাপারে এই বছরের ডিসেম্বর পর্যন্ত স্টুডেন্ট লোনের কোনো অতিরিক্ত ইন্টারেস্ট পে করতে হবে না। এবং চতুর্থ যেটি সেটি হচ্ছে যে $100,000 $1,00,000 নিচে যাদের ইনকাম বছরে তাদেরকে পেরোল ট্যাক্স দিতে হবে না। এই পেরোল ট্যাক্স তাদের জন্য স্থগিত থাকবে। তবে এই প্রেসিডেন্ট ট্রাম্পের এই এক্সিকিউটিভ অর্ডার নির্বাহী আদেশ সাইন করার পর স্পিকার ন্যান্সি পেলোসি এবং আপনার সিনেটের মাইনরিটি লিডার চাক শুমার বলেছেন যে প্রেসিডেন্ট কংগ্রেসকে বাইপাস করে পাশ কাটিয়ে যে কাজটি করেছেন সেটি আসলে আমেরিকান জনগণের জন্য তেমন বড় অংশের জন্য তেমন কোনো লাভবানজনক কিছু নয়। এবং তবে আজকে অবশ্য এতদিন ধরে যে কথাটি চাক শুমার বলে আসতেন যে তিনি প্রয়োজনে আদালতে সেটিকে চ্যালেঞ্জ করা হতে পারে এক্সিকিউটিভ অর্ডারকে, আজকে অবশ্য তারা এই কথা এখনো বলেননি। এবং ট্রাম্পও বলেছেন এই কথা এই ব্যাপারে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তরে যে যদি তারা আদালতে যায় তবে তিনি মনে করেন না যে আদালতে গিয়ে তারা তেমন সফল হবে এই বিষয়ে, কারণ আমেরিকান জনগণের ইন্টারেস্ট আদালতের কাছে মুখ্য হয়ে দাঁড়াতে পারে। তবে বিষয়টি মোটামুটি একটি রাজনৈতিক ফুটবলে রূপান্তরিত হওয়ার অবস্থা দেখা দিয়েছে। তার কারণটা হচ্ছে যদি এই ব্যাপারে কেউ আদালতে যায়, দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিটি নির্বাহী আদেশই আদালতে চ্যালেঞ্জ হচ্ছে। এটিও যদি আদালতে চ্যালেঞ্জ হয় ফলে তখন যদি অনেকের এই ভাতা বন্ধ হয়ে যায়, অতিরিক্ত আনএমপ্লয়মেন্ট, সেখানে একটা ক্ষোভ সৃষ্টি হতে পারে জনগণের ভিতরে, সেইটা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য লাভজনক হবে বলে অনেকে মনে করছে, রিপাবলিকান সমর্থকরা মনে করছে। তবে সেই বিষয়ে একটু চিন্তা ভাবনা করে ডেমোক্রেটরা পদক্ষেপ নেবেন বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে। আর আজকে আরেকটি বিশেষ খবর হচ্ছে যে এই বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডার জারি করার পরে যে ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে তেমন জোরালো করে মন্তব্য করা হয়নি, শুধু বলা হচ্ছে যে এটি কংগ্রেসকে পাশ কাটিয়ে প্রেসিডেন্টের এই ধরনের পদক্ষেপ কখনোই শোভনীয় নয়। এবং আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে রিপাবলিকানরা কিন্তু প্রেসিডেন্টের ভূমিকাকে খুব স্বাগত জানিয়েছেন এবং তারা বলেছেন যে এটি খুব জনগণের জন্য, জনগণের ভালো কাজের জন্য, জনগণ যাতে কষ্ট না পায় প্রেসিডেন্ট ট্রাম্প সেটি বুঝতে পেরেছেন। এবং বিশেষ করে সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল প্রেসিডেন্টের পদক্ষেপে খুবই সন্তোষ প্রকাশ করেছেন। এই হচ্ছে এই স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে। তবে আমি স্টিমুলাস প্যাকেজের ব্যাপারে একটি চূড়ান্ত কথা বলতে চাই যে এটি প্রেসিডেন্ট ট্রাম্প নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন সত্যি, কিন্তু এখনো পরিষ্কার নয়। তার কারণটি হচ্ছে সেখানে স্টেট থেকে যে 25% $100 সপ্তাহে দেওয়ার কথা আছে, অনেক স্টেটের পক্ষে সেটি দেওয়া সম্ভব না হতে পারে। সেক্ষেত্রে অনেকেই হয়তো বা ফেডারেল গভর্নমেন্টের যে সপ্তাহে $300 সেটিতেই সন্তুষ্ট থাকতে হতে পারে। তো যাই হোক, মোটামুটি এই হচ্ছে স্টিমুলাসের ব্যাপারে। আরেকটি বিষয় যেটি আমি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে আজকে নিউ ইয়র্ক সিটির মেয়র কোনো সাংবাদিক সম্মেলন করেননি, গভর্নর সাংবাদিক সম্মেলন করেছেন। এবং আপনারা জানেন যে গভর্নর প্রতিদিনই সাংবাদিক সম্মেলনে নিউ ইয়র্কের অবস্থা ব্যাখ্যা করেন তথ্যগত ভাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের অবস্থা খুবই ভালো। বিশেষ করে আজকে যে প্রেসিডেন্ট যে কথাটি গভর্নর কুমো যে কথাটি বলেছেন তাতে দেখা যাচ্ছে যে নিউ ইয়র্কের অবস্থা মোটামুটি ভালো। এবং আমি ফিগারটা একটু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটা সেকেন্ড একটু। হ্যাঁ, সেটি হচ্ছে যে গতকালকে নিউ ইয়র্ক স্টেটে 74,857 টেস্ট করা হয়েছে, যেখানে 703 জনকে পজিটিভ পাওয়া গেছে, যাতে দেখা যাচ্ছে 1% নিচেও চলে এসেছে সেই ফিগারটি, যেটি খুবই আশাব্যঞ্জক একটি ফিগার। এবং হাসপাতালে ভর্তি হয়েছেন গতকাল কোভিড-19 আক্রান্তে সমগ্র নিউ ইয়র্ক স্টেটে 573 জন, 573, এবং প্রাণ হারিয়েছেন কোভিড-19 আক্রান্ত হয়ে 5 জন। আপাতত এই হচ্ছে আজকের মতো খবর।
মোটামুটি আহ, দর্শকদের কাছে অনুরোধ করছি যে আজকের মতো এখানে শেষ করি, কারণ একটু অবকাশের মতো অবস্থায় আছি। যদি কোনো প্রয়োজন হয়, পরে যদি ফিল করি, আমি আবার প্রবেশ করব স্টুডিওতে। আপনাদের সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ জনাব নাজমুল হাসান, আপনাকে আই হোপ ইউ উইল এনজয় ইউর টাইম। আপনি তো এখন জাহাজের মধ্যে আছেন এবং আশা করি আপনি এনজয় করবেন টাইম। আমরা খায়রুল ইসলাম খোকন আপনার কাছে যাব। আপনার সাউন্ড কি আনমিউট করবেন খোকন? ওকে, সো আপনি জানেন যে আমাদের বাংলাদেশি কমিউনিটিতে একটা মেজর প্রবলেম হচ্ছে। আমরা অনেক দিন থেকে শুনতে পাচ্ছি যে আমাদের কমিউনিটির নতুন জেনারেশন একটা বিগ পার্ট, তারা বিভিন্নভাবে অসামাজিক বিভিন্ন কার্যক্রম, বিশেষ করে ড্রাগ, আপনি বলতে পারেন যে কোকেইন, হিরোইন, গাঁজা, তারপরে জুয়া, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে তারা আসক্ত হয়ে পড়েছে। এই বিষয়ে আপনার এক্সপিরিয়েন্স কি আপনি একটু শেয়ার করবেন? আপনি জানাবেন আমাদেরকে যে আপনি যতটুকু জানেন যে কিভাবে কি ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত হচ্ছে আমাদের কমিউনিটি, কি হলো? সমাজ। খোকন, আপনার কথা শুনতে পাচ্ছি না আমরা। আসসালামু আলাইকুম, জি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত টাইম টিউব ভিউয়ার, সম্মানিত প্যানেলিস্ট, সবাইকে আসসালামু আলাইকুম। তাহের ভাই, জি আমি শুনতে পাচ্ছি, জি বলেন। এখন তাহের ভাই, থ্যাংক ইউ আমার আমন্ত্রণ আসার জন্য। এখন আপনারা জানেন এই নতুন প্রজন্মে আমরা অনেক বাঙালি ভাইরা অনেক ড্রাগ ইউজ করতেছে, অনেক গ্যাং ভাইলেন্সে ওরা ঢুকতেছে, এন্ড থার্ডলি অনেক ডোমেস্টিক ভাইলেন্স কেসের ভিতরে ওরা ঢুকতেছে। স্পেশালি রাইট নাও এখন যে ড্রাগটা মার্কেটে আছে, এটার নামটা হচ্ছে কি আপনার ওপিওয়েড, আপনার অক্সিকোডিন, আপনার হাইড্রোকোডিন, আপনার কোডিন এন্ড মরফিন। এগুলা আপনার পেইন মেডিকেশন। কেউ যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কেউ যদি কোনো আপনার কোনো ব্যথা হয়, ওরা হসপিটালে গিয়া এগুলা ডাক্তার সাবস্ক্রাইব করে, বা আমরা বাচ্চারা এখন কি করে এগুলা অফ মার্কেট কিনে ফেলে এরা এই যে মেডিসিনটা, স্পেশালি ওপিওডটা ওরা অ্যাবিউজ করে। ওরা আহ, আহ, ওরা এটা নিয়ে ওরা হাই হয়। আপনার যদি বেশি অংশ ইউজ করেন, আপনি ওভারডোজে আপনার ডেথও হতে পারে। সো এইটা আমরা বাঙালি কমিউনিটির সবাই বলবো যে প্লিজ, এই স্পেশালি এই ওপিওডটা আস্থা আমেরিকার, এটা প্রতি স্টেটে এই ওপিওডটা স্পেশালি ইয়াং কমিউনিটিতে এটা খুবই আক্রান্ত করছে। আমি আপনার সব প্যারেন্টসে আমি বলবো যে আপনারা প্লিজ আপনার ছেলে মেয়ে যখন বাইরে যাবেন, যখন ভিতরে আসবেন, আপনারা প্লিজ ওর সাথে কথা বলবেন। স্পেশালি এই যে ড্রাগসটা, এই ওপিওডটা, স্পেশালি অক্সিকোডন ইজ খুবই ইজি ব্ল্যাক মার্কেট থেকে কিনে আপনি এনিওয়ার নিউ ইয়র্ক সিটি আপনি এটা কিনতে পারবেন। যে কোনো স্ট্রিটে গেলে যে কোনো আপনার ব্লক থেকে এটা কিনতে পারবেন, এটা খুবই ইজি কিনা। সো আমি প্যারেন্টসে বলবো যে যখন আপনারা ছেলে মেয়ে বাসায় আসে, আপনারা ওর সাথে কথা বলবেন, কোথায় গেছিলে, কার সাথে তুই হ্যাঙ্গ আউট করছিলে, প্লাস ওরা আপনার যে ওরা যদি বুক ব্যাগ থাকে, ওরা যদি প্যান্টস ওয়ালেট থাকে, এটা চেক করবেন। বিকজ এগুলো একটু খুবই স্মল পিলস গুলা, ব্লু পিলস আছে, রাউন্ড পিলস আসে, স্কোয়ার পিলস আসে। সো এই পিলসটা আমি আমি আমার আমি অনেক দেখছি, স্পেশালি আমরা বাঙালি ভাইরা এই পিলসটা অ্যাবিউজ করিয়া অনেক 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 মারা গেছে, অনেক আপনার এডিকশন হয়েছে, অনেক আপনার হোমলেস হয়ে গেছে। এই 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 লাস্ট উইকে আপনারা জানেন আমি রিয়েল এস্টেট, স্পেশালি লো ইনকাম হাউজিং এ আমি লাস্ট 15-16 ইয়ার থেকে আমি জড়িত। 1 week ago at least 10 বাঙালি পরিবার ওরা শেল্টারে চলে যাচ্ছে বিকজ অফ ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, প্লাস ওরা বাচ্চারা ড্রাগস নেই, বড় আসে, কোনো কাজকর্ম করে নাই, কোনো সাপোর্ট করে নাই। যখন এগুলা যে ড্রাগস নেই, এগুলা যে অপিওড নেই, ওরা আস্তা বডিটা ওকেজ হয়ে যায়। এই কারণে ওরা লেজি হয়ে যায়, স্লিপি হয়ে যায়, ড্রাউজি হয়ে যায়, ওরা আর কাজকর্ম কিছু করতে ওরা ভালো লাগে না। সো এইটা ওরা অ্যাডিকশন হওয়ার আগে আমি সব ফ্রেন্ডসে বলবো প্লিজ আপনি আপনার ছেলে মেয়ের সাথে, প্লাস এটা ওরা যখন ওরা বাইরে যায়, এটা পার্টি ড্রাগ ওরা ইউজ করে, ওরা ফ্রেন্ডদের সাথে যখন বাইরে যায়, ওরা
ফুর্তি আমোদ করা গেলে এই ড্রাগটা নিয়ে এই পিলসটা নিয়ে খাইয়া ওরা they feel happy. Soon as they take the drug, it makes them feel happy. So the drug is called opioid, and if you guys Google it, it's a very addictive drug. So please, আমি আবার হাম্বলি রিকোয়েস্ট করবো সব বাঙালি প্যারেন্টসরা যে আপনারা ছেলে মেয়ের সাথে স্পেশালি এই ড্রাগস নিয়ে আলাপ করবেন। সেকেন্ডলি, এখন আপনারা জানেন অনেক আমরা বাঙালি ছেলেমেয়েরা গ্যাঙ্গে ঢুকছে। আগে আমরা গ্রো আপ হয়েছি নিউ ইয়র্ক সিটিতে 1990-তে, আপনারা জানেন স্পেশালি ব্লাড, ক্রিপস, লস বয়েজ, এলবি, এই 5-6টা খুবই মেজর গ্যাং ছিল। এখন এইরকম গ্যাং নাই, এখন মাত্র 2টি গ্যাংই এখন মেজর গ্যাং নিউ ইয়র্ক সিটি, একটা বলে ব্লাডস আর একটা ক্রিপস। এই মেজর গ্যাংয়ে আমরা অনেক ভাইরা ঢুকতেছে, বিকজ ওরা যখন হাই স্কুলে যায় বা কলেজে, স্পেশালি হাই স্কুলে গিয়া ওরা যে গ্যাংয়ের লিডার গুলা ওরা যে আশা দেয়, আসলে এই আশাটা রং আশা। প্লাস ওরা এমন এক ওরা কনভিন্স করে, তোমরা আসো, আমরা ড্রাগস দিব, আমরা তোমরা টাকা দিব, স্নিকার দিব। এগুলা লুপ দেখিয়া এই ইয়াং বাচ্চারা গ্যাংয়ের ভিতরে ওরা জয়েন করে। স্পেশালি ওরা গ্যাংয়ের ভিতরে যখন ঢুকতে, আর ওরা কিন্তু বের হয়ে আইতে পারে না, অনেক টাফ ডিফিকাল্ট টাইম হয়ে যায়। সো স্পেশালি আপনার যদি ছেলে কোনো রেড ব্যান্ডেনা, ব্লু ব্যান্ডেনা, ইয়েলো ব্যান্ডেনা বা ব্ল্যাক ব্যান্ডেনা পরে, আপনি জিজ্ঞাসা করবেন এই তুমি কেন এই ব্যান্ডেনা তুমি কেন এইটা তুমি পড়লাই, এইটা তুমি জাস্ট পড়ছো ফর দ্য ম্যাস্ক, ও না তুমি কোনো জড়িত আছো। প্লাস it's the company you keep, ওরার যে ফ্রেন্ড সার্কেলটা, পিয়ার প্রেসারটা, যেটা বলে পিয়ার প্রেসার, is the company you keep. আপনি যার সাথে পাকাইবেন আপনার তার লাগেন আপনি হবেন। সো মেক শিওর যে আপনাদের ছেলে মেয়ের যে কোম্পানিগুলো ভালো কোম্পানি, আপনার especially age 13 to 17 is the target age. So আমি আবার সবাই বাঙালি ফ্রেন্ডসরা বলবো যে আপনি আপনার ছেলে মেয়ের সাথে ওপেন হওয়ার জন্য, আগের মতো না যে আপনারা মারবেন বা দাড়ি মারিয়া ইয়ে করবেন, এরকম দুনিয়ায় আর নাই। আপনি এখন ওপেনলি ফ্র্যাঙ্কলি কথা বলতে হবে। আপনি আফটার স্কুল সেন্টারে আপনি ওরা নিয়ে আপনি অ্যাটেন্ড করতে হবে। বিভিন্ন প্রোগ্রাম আছে স্কুলে, বাস্কেটবল প্রোগ্রাম, ফুটবল প্রোগ্রাম, সাকার প্রোগ্রাম, এগুলো প্রোগ্রাম আপনি ছেলে মেয়ের সাথে আপনি যাবেন, ওরা আপনার ফ্রেন্ড হবেন, ওনার সাথে ওপেনলি ডিনারে যাবেন, লাঞ্চে যাবেন। এরকম ওপেন হইলে ছেলে মেয়ের সাথে ওপেন হবে। সো ওরা টাইম থাকবে না এগুলা গ্যাং বা ড্রাগস করার জন্য বা গ্যাংয়ে ঢোকার জন্য। আপনার দুদিন প্যারেন্টসের দিন সময় দিয়ে ওরা ছেলে মেরে ওরা টাইম থাকবে না বাজে অ্যাক্টিভিটিস টাইম দেওয়া। সো মেইনলি আমি প্যারেন্টসে বলবো, আমরা প্যারেন্টস আমরা সবাই আমরা কষ্ট করি, আমরা সবাই চাই যে আমরা ছেলে মেয়ে বড় হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, পাইলট হোক, এটা আমরা সবাই চাই। কেউ কোনো সন্তানে চায় না যে ওরা, কোনো মা বাবা চায় না যে ওরা সন্তান বাদ পথে যাক। বাট এট দ্য সেম টাইম আমরা বাঙালি, আমরা খুবই বিজি আমরা পলিটিক লাইফ নিয়ে। আমরা এই আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, জালালাবাদ, দিস পার্টি দ্যাট পার্টি, সরি আমি নামগুলা বলছি জাস্ট টু আমরা ভিউয়ার্স বোঝার জন্য। বাট আমি আসলে কাউকে কোনো এমকে বলতেছি না, আপনারা মাফ করবেন। বাট এগুলা সংগঠনে আমরা টাইম না দিয়ে অসুবিধা নাই, রবিবারে দিয়ে, সানডে একদিন দিয়ে কোনো অসুবিধা নাই। বাট স্পেশালি মানডে থ্রু ফ্রাইডে যে আমরা ছেলে মেয়ে আমরা at least 3-4 hour 2-3 hour আমরা সময় দিলে আমরা অনেক ডিফারেন্স হবে। থ্যাংক ইউ খায়রুল ইসলাম খোকন। চলাফেরা খায়রুল ইসলাম খোকন, ওপিওড ড্রাগটা আপনারা প্লিজ এইটা সব প্যারেন্টস আপনার ছেলেমেয়ের সাথে এইটা নিয়ে একটু আলাপ করবেন। থ্যাংক ইউ সো মাচ খায়রুল ইসলাম খোকন। আপনাকে সাইদুর রহমান লিটন, আপনি তো শুনলেন ব্যাপারটা নিয়ে আপনার সাথে আমি আলোচনা করবো। 1 মিনিট, আমি একটু জাকিরের সাথে যাচ্ছি। ইমাম জাকির আহমেদ, উনি দীর্ঘদিন থেকে এই বিভিন্ন প্রোগ্রামের সাথে ইনভলভ এবং তিনি তাদের সংশোধনী, তাদের জীবনে তাদের যে জীবনের নির্দেশিকা, এই বিষয় নিয়েও কাজ করছেন। আমি জাকির আহমেদের কাছে যাচ্ছি। ইমাম জাকির আহমেদ, আপনি তো শুনলেন যে আমাদের নিউ জেনারেশন এবং যে সমস্যা, এই বিষয়ে আপনার এক্সপেরিয়েন্স এবং আপনি কি মনে করেন সমাধান কিভাবে হতে পারে? আপনার সাউন্ড আনমিউট করতে হবে জাকির।
Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum, everyone. Thank you, Time Television, everybody, for hosting this very important discussion. আমি বাংলা ইংলিশ দুটেই বলবো ইনশাআল্লাহ তাআলা আসলে dealing with the young generation is quite a challenging task, and of course there isn't one answer or one particular solution to the issue of raising our young people in this current day and age. Of course, there are multiple challenges, obstacles, issues that our young people are facing, right? And Khairul Islam Bhai mentioned earlier about substance abuse. So this is one issue, এটা একটা বিশাল একটা সমস্যা, not only in the Bangladeshi American youth, but this is a problem for all young people worldwide. We're a global village right now, and a lot of these issues are very similar across the globe. So this is one issue. If you talk about gang violence, that's another issue. If you talk about premarital relations and children being born out of wedlock, this is another issue. Dropping out of school, and the list continues. And one of the, or actually, let me take that back. A few important steps we must take, right? The education, the foundation first starts at home. It's very important, as Khairul Bhai mentioned, for parents to be involved in the upbringing of their children. This is very, very important, to be actively involved in their children's life. Okay, হয়তোবা বাংলাদেশে আগের জেনারেশন মোটামুটি একটা ফর্মাল রিলেশনশিপ রেখে ওরা বাচ্চাদেরকে বড় করতে পেরেছেন, বাট আজকের ডে এন্ড এজ সমাজ, ইভেন বাংলাদেশের কথা বলছি, আমি তো বেশ কয়েকবার সফর করছি বাংলাদেশে, ওখানে অবস্থা, ইভেন ইয়াং জেনারেশন ওখানে very different from young generation from 20-30 years ago. কারণ আমাদের ওয়ার্ল্ড এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। সো প্যারেন্টরা, বিশেষ করে আমেরিকাতে যারা আছেন বা যারা এই ভিডিও দেখছেন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে, আপনারা আপনাদের বাচ্চাদের লাইফে অ্যাক্টিভ, প্রোঅ্যাক্টিভ একটা ক্যাজুয়াল formality maintain করা কোনো মানে সমস্যা নয়. You definitely have to have that respect, because parents, if they become like children, then who are the parents, right? But becoming friendly with the parents doesn't mean you become a child or you become a kid yourself. Right? Becoming friendly with your children here means that you're able to communicate with them, you're able to connect with them, you're able to see their struggles and their hardships, and see where they're coming from, and be able to give them proper advice so that they can correct their mistakes or navigate through these difficult challenges that they're going through, right? So family, this is number one. Number one is family. The structure in the family, the home foundation is very, very important. Number two is the peers, the friend circle, the network of young people. This is really the most critical factor in a young person's life, right? Especially from middle school and high school on. Middle school and high school, these 7 years are the most critical years in a young person's life, because it is in these years that young people give more importance to their friends, even over their own parents and family members, right? So we must be mindful who our young people, who our children are spending time with, who their friends are. Number three, I want to encourage all of the parents to engage your children with productive activities, right? So that they're busy, aside from schoolwork, extracurricular activities, right? Whether they are, participating in athletic programs, maybe they're on the basketball team, soccer team, baseball team, whatever it is, football team, get them active and engaged. If there is an active masjid in your community that has a youth group, get them involved with the youth group so that they can do community service, food pantries, giveaways, volunteering, cleaning up the neighborhood, these kinds of acts of community service, so that they understand their duty towards society, so that they're contributing their time, their talent, their energy in a meaningful way. Organizing different projects and events, doing these kinds of extra beyond education, right? Because a lot of things, আমরা খালি think করি যে না Monday to Friday স্কুলে যাবে
আবার শনি রবি যদি আরো এক্সট্রা 1-2 ঘন্টা যদি টিউটরিং করে মনে হয় বিজি থাকবে। তার লাইফ কোথায়, তার ব্রেক কোথায়? তার একটা, হি ইজ এ হিউম্যান বিং, শি ইজ এ হিউম্যান বিং, শি নিডস আ টাইম টু রিল্যাক্স অলসো, he needs a time to experience that kind of joy and fun, right? That's part of being human being. So আমরা অনেক সময় এই যে পড়ার চাপ দিয়ে ওদেরকে অনেক সময় kind of একটা depression mode নিয়ে যাই. So we must be careful. Now here I don't mean that you don't have them study extra on the weekends. Do that, that's great, but we must make sure that we're keeping things in balance. This is very, very important. The next thing, and this is probably my last point, inshallah, which is mentorship. Mentorship is a very, very, very critical thing, especially here in our society. Mentorship here means somebody who's older, who's a little more experienced and wise, who can guide, who can advise, and who can steer our young people, right? This is why I mentioned masjids, especially community centers. Masjids should have youth groups led by mature, young, reliable, well-mannered individuals who can guide and give proper advice to these young people, and who can help them in their path towards becoming better, in developing their character, and so on and so forth. থ্যাংক ইউ জাকির, আপনাকে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার অ্যাডভাইস অ্যান্ড ফর ইয়ার টাইম। আপনার যে সময় থাকে 2 মিনিট একটু অপেক্ষা করেন। নাজমুল হাসান আমাদের সাথে আবার জয়েন করেছেন। থ্যাংক ইউ নাজমুল ভাই, আই থিঙ্ক ইউ আর এনজয়িং ইউর টাইম। আমি যাচ্ছি জনাব সাইদুর রহমান লিটন আপনার কাছে। সো আপনি তো থ্যাংক ইউ সো মাচ, আপনি প্রথম আমাদের প্রোগ্রামে আসলেন। স্মার্ট টেক আপনার একটা ইনস্টিটিউশন আছে এবং আপনি নিজেও অনেক ইয়াং ইয়ুথদের ট্রেনিং দিয়ে থাকেন, তাদের জব ট্রেনিং দিয়ে থাকেন। আমরা যে আলোচনা করলাম, প্রথমে এই আলোচনার একটা ছোট্ট একটা ব্রিফ আপনার কাছে জানতে চাই, দেন আমরা যাব চাকরি সম্পর্কে এবং আপনার প্রতিষ্ঠান সম্পর্কে জানতে। Thank you, Zahar bhai. Thank you, Time Television, to bring this one to our viewer and our Bangladeshi community. Because this is the important things. So this is the viewer our Bangladeshi community, they can see and they can realize what's going on right now. Our Khairul bhai and Zakir bhai, they bring the most important things now, our current generation. Because I have kids also. I have 3 daughters. Big daughters goes to the Brown Science. Second one go to the PS 125. She also top class. Because we are faced this problem. What she bring it, our Khairul bhai and Zakir bhai, this is really important things for current situation. লিটন ভাই আপনি বাংলায় বললে ভালো, বাংলায় বলেন। হ্যাঁ, বাংলায় বললে ভালো আমাদের ভিউয়ারদের জন্য। হ্যাঁ, so I request everybody please follow this one, and our our Asian guardian, we try to forcing our kids, don't do it. This country is completely the country opportunity. That's why our আমাদের গার্জিয়ান যারা আছে, আমাদের পিচ্ছি বাচ্চাটা দেখবেন, সে আমার কথা শুনে না, সে স্কুলের টিচারের কথা শুনে। কারণ কি, টিচার ক্লাসে যাওয়ার পরে তাকে যেভাবে ভালোবাসাটা দেয়, যেভাবে কমিউনিকেশনটা করে আমার বাচ্চার সাথে, সে দেখেন ওর কথাটা ইজিলি বুঝতে পারতেছে, কিন্তু আমার আপনার কথাটা সে শুনতেছে না। কারণ আমরা কিন্তু সেম ভালো চাচ্ছি, টিচাররাও কিন্তু সেম ভালোটাই চাচ্ছে, কিন্তু কেন সে টিচারকে শুনতেছে, আমার কথা শুনতেছে না? কারণ হলো আমরা কমিউনিকেশন করতে পারতেছি না, আমাদের যে কানেক্টিভিটিটা ওর সাথে যাচ্ছে না। এই জন্য আমাদের কিডসটা কিন্তু আমাদের কথা শুনতেছে না শুনে কি করছে, এরা নেগেটিভ একটা কথা বলে, দেখেন এশিয়ান গার্জিয়ানটা টু মাচ ডমিনেট করে, তারা বাচ্চাদেরকে অনেক ডমিনেট করে, তারা চান আমরা রিল্যাক্স ভাবে ওপেন ভাবে চলতে, তারা আমাকে ফ্রিডম দিচ্ছে না, আমার সব নিয়ে নিচ্ছে। সো এক্ষেত্রে আমরা বলবো আপনারা বাচ্চাদের সাথে সময় দেন, অনেক ফ্রেন্ডলি সময় দেন। ফার্স্টে ওনারা শুনেন ওরা কি বলে, এদের প্রত্যেকটা জিনিসের মূল কথার একটা লজিক আছে, দেখেন এরা কখনো মিথ্যা কথা বলে না, কখনো হাইড করে না। আমরা কি করি, চাপাই দিবেন না। ও যে কোনো জিনিস নিয়ে আসলে আপনাদেরকে ক্লিয়ারলি কথা বলেন, আপু তুমি কেন চাচ্ছ এটা, তোমার কি জন্য দরকার এটা, ওর সাথে শেয়ার করেন। এক্ষেত্রে আমি বল, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। আমরা আপনার কাছে আবার আসবো। নাজমুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? নাজমুল হাসান, আমার মনে হয় শিপের মধ্যে আছে, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতির পর আমরা আলোচনা করব ফিউচার চ্যালেঞ্জ এবং জব মার্কেট, এই বিষয়ে আলোচনা করবেন জনাব সাইদুর রহমান লিটন। এবং আমরা নাজমুল হাসান সাহেবের কাছে জানতে চাইব যে প্যান্ডেমিক যে এক্সিকিউটিভ অর্ডার, এটা যে সাইন করলেন প্রেসিডেন্ট ট্রাম্প, এর বিস্তারিত এবং
জাকির আমাদের সাথে আছেন, খায়রুল ইসলাম খোকন আমাদের সাথে আছেন। আমরা আরও ডিটেইলস জানার চেষ্টা করবো। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির সাথে সাথেই ফিরবো, আমাদের সাথেই থাকুন। আর নয় অর জব, মাত্র 4 মাস আমাদের এখানে আইটি প্রশিক্ষণ নিয়েই হয়ে যান একজন আইটি প্রফেশনাল। স্বপ্নের আমেরিকায় আপনার স্বপ্ন পূরণে স্মার্ট টেক দিচ্ছে বছরে 80 থেকে $120,000 চাকরির নিশ্চয়তা। পূর্বের কোনো কম্পিউটার বা আইটির অভিজ্ঞতার প্রয়োজন নেই। স্মার্ট টেক আইটি সলিউশনস, উই বিল্ড ইউর ড্রিম জব ইন আইটি। 7208 Broadway, 2nd floor, Jackson Heights, New York 11372. Phone 917-293-5724. পরিবার নিয়ে সুন্দর পরিবেশে ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবার উপভোগ করতে আজই চলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইনের বিশেষত্ব হচ্ছে কাচ্চি বিরিয়ানি, মোরগ পোলাও সহ সব ধরনের কাবাব। এছাড়াও রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় খাবার দোসা, থালি, চিকেন 65, ললিপপ চিকেন। প্রতি বৃহস্পতিবার রয়েছে বিয়েবাড়ির ঐতিহ্যবাহী স্পেশাল মেনু, বিয়েবাড়ির কাচ্চি, রোস্ট পোলাও, জালি কাবাব, শামি কাবাব, বোরহানি, জর্দা ফিরনি সহ মুখরোচক সব খাবার। আমাদের রয়েছে যে কোনো অনুষ্ঠানের জন্য কেটারিং ও ফ্রি ডেলিভারির সুবিধা। রাজার মতো খেতে চাইলে আসুন সুলতানস ডাইনে। সুলতানস ডাইন, 11023 Jamaica Avenue, Richmond Hill, New York 11418. হ্যালো দর্শক, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন খায়রুল ইসলাম খোকন, আছেন ইমাম জাকির আহমেদ এবং সাইদুর রহমান লিটন, যিনি পরিচালক স্মার্ট টেক। আমরা যাচ্ছি সাইদুর রহমান লিটন আপনার কাছে আবার, যে আপনি জানেন যে প্যান্ডামিক, করোনা অ্যান্ড বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনে জব মার্কেট খুবই স্ট্রিং হয়ে গিয়েছে এবং অনেকেই চাকরি হারিয়েছেন। অ্যান্ড অনেকেই মনে করছেন ফিউচার চাকরির মার্কেটই হচ্ছে আপনার আইটি মার্কেট। আপনি তো স্মার্ট টেকের সাথে সম্পৃক্ত, এই বিষয়ে এক্ষেত্রে আপনার পরামর্শ কী হবে কমিউনিটির সাধারণ মানুষ যারা দর্শক এই অনুষ্ঠান দেখছেন, তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কী হবে, কী পরামর্শ হবে আপনার? থ্যাংক ইউ তাহার ভাই। এগেইন ওয়ান ইম্পর্টেন্ট থিং, আমরা গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে আসছি। তাহার ভাই একটা কথা মানে ঠিক ধরতে পারতেছেন, বলছেন যে এখন কিন্তু অনেক কোম্পানি ক্লোজ হয়ে যাচ্ছে, এরা বন্ধ হয়ে যাচ্ছে তাদের সাপোর্টিং এর জন্য, তাদের ফিনান্সিয়াল ব্যাকপেক্স এগুলো অপারেট করতে পারতেছে না। কিন্তু লক্ষ্য করলে দেখবেন আইটির 80% জব স্টিল ওকে, এবং ডে বাই ডে ইনক্রিজ হচ্ছে। কারণ এখন সবগুলি ব্যাংক ডোমেইন, ইন্স্যুরেন্স ডোমেইন, ব্যাংকে চিন্তা করতেছেন, ফিনান্সিয়াল যেগুলো আছে সবগুলি ব্যাংক কিন্তু অনলাইনে কাজ করতেছে। ইন্স্যুরেন্সের জন্য, প্যান্ডামিকের জন্য, কোভিডের জন্য সবগুলি ইন্স্যুরেন্স কোম্পানি কাজ করতেছে। আর আইটিতে সব একটা প্লাস পয়েন্ট হলো এরা কিন্তু অফিস দরকার হয় না, আপনি রিমোটলি কাজ করতে পারতেছেন, বাসায় বসে কাজ করতে পারতেছেন। এখন আমাদের আইটিরা, আমাদের বাংলাদেশ যে কমিউনিটি ছিল, ওরা কিন্তু এটাকে বই পাইতো, মানে ইচ্ছা করে ও আমি নিজে কম্পিউটার জানি না, আমার কম্পিউটার কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কিছু নাই, সো আমি কিভাবে আইটিতে যাব। এটা কিন্তু এরকম না রিয়েল টাইম। আপনি মনে করেন যে দিস লুক লাইক ট্রান্সফরমেশন। আমরা যখন বাংলাদেশ থেকে আসছি, এখন আপনি যেটা গাড়ি চালাইতে, ও গাড়ি কিভাবে চালাবো, এখন দেখেন মানুষ কি সুন্দর গাড়ি চালাইতেছে। এবং আপনাকে যদি আমি কি স্মার্টফোন দিয়ে দিই, আপনি এই স্মার্টফোনটা আমি কিভাবে চালাবো, বাংলাদেশে পারেন না, এখন কিন্তু পারতেছেন, ইজি পারতেছেন। সো এই দেশে আইটিটা খুব ইজি জিনিস, মানে প্রতিটা কোম্পানি যে কাজটা করতেছে সবগুলি অনেক অনলাইনে করতেছে এবং রিমোটলি করতেছে। এখন আপনি যদি কোনো আইটিতে আসেন, আমাদের এখন এই মাত্র 4 মাসের একটা কোর্স আছে, যেগুলো মানে আপনার যে কোনো কোম্পানি তারা আইটি কাজ চালু করতে গেলে তাদের কিন্তু একটা টেস্টিং এর একটা জিনিস লাগে, মানে টেস্টিং লাগে, তার সেট আপ লাগে, তাদের ডোমেইনটা কি হবে, তাদের রিকোয়ারমেন্ট কি হবে। প্রতিটা কোম্পানি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যে একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানায়। আমাদের অ্যাপ্লিকেশন 3টা অ্যাপ্লিকেশন থাকে, একটা হলো ডেস্কটপ ভার্সন, একটা ওয়েব অ্যাপ্লিকেশন, একটা থাকে আপনার ব্যাকএন্ড একটা থাকে, 3টা অ্যাপ্লিকেশন থাকে। এখন আমরা কিন্তু সবাই কিন্তু প্রেজেন্টেশন লেয়ারটা দেখি যে প্রেজেন্ট কি হচ্ছে,
আমরা কিবোর্ড মাউস ইউজ করে দেখতেছি, কিন্তু ব্যাকএন্ডে কিন্তু একটা লেয়ার থাকে এবং ডাটা লেয়ার একটা থাকে। এখন আমাদের প্রতিটা জিনিস মার্কেটে আসার পরে প্রত্যেকের কিন্তু একটা টেস্টিং ডিপার্টমেন্ট লাগে, ম্যান্ডেটরি। কারণ এগুলি ছাড়া কেউ মার্কেটে ছাড়ে না। মার্কেটে যে কোনো অ্যাপ্লিকেশন আসতে গেলে এরা আগে টেস্ট করতে থাকে। এই জন্য দেখেন এই কোর্সটা একেবারে ইজি, এবং আমাদের বাঙালি যারা আছে এদের জন্য খুব ইজি। আর এখন আমাদের প্যান্ডামিক টাইম হওয়াতে যে লাভটা হয়েছে, বাসায় বসে আছেন আপনারা, ম্যাক্সিমাম আমরা আনএমপ্লয়মেন্ট নিচ্ছি, কোনো কাজ করতেছি না। এখন আপনারা যে অনলাইনে যে একটা কোর্স আছে আমাদের এখন চলতেছে, এই কোর্সটা যে 4 মাসে শেষ করেন, ইউ উইল গেট আপনার 80,000 থেকে 120,000 পাইতে পারেন আপনি, এটা আপনার উপর নির্ভর করবে। কিন্তু জিনিসটা একেবারে ইজি। আমাদের সবগুলি, আমরা কিন্তু 5টা ফ্রেন্ড এখানে, 5 জন পার্টনার থাকে এখানে। আমাদের 5 জনই আইটিতে জব করতেছি। জব করার পরে দেখতেছি কি আমরা এখানে যে একেবারে ইজি আইটি জিনিসটা। আপনি যে কোনো কোম্পানিতে যাবেন, কোম্পানিতে যাওয়ার পরে দেখবেন আপনারা যে এরা নিজস্ব একটা ওন ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে, ওন একটা কাস্টম ফ্রেমওয়ার্ক ইউজ করতেছে। এখন আপনি যদি এটা জানেন, অটোমেশনটা কিন্তু একটা ইজি, আপনি জাস্ট কপি পেস্ট করবেন একটা, মানে আপনার জাস্ট দরকার শুধু আমাদের কমিউনিকেশনটা। আমেরিকাতে আইটি জিনিসটা হলো যে আপনার 3টা রিকোয়ারমেন্ট থাকে, কমিউনিকেশন, 3 নাম্বারটা হলো স্কিল। আপনার কম্পিউটার জানতে হবে না, আপনার ব্যাকগ্রাউন্ড দরকার নেই, আপনি শুধু আপনার একটা কোর্স করার পরে, কারণ এদের তো প্রতিটা কোম্পানি তাদের ওন সেট আপ করা থাকে, আপনি শুধু সেম জিনিসটা রান করবেন গিয়ে। এই জন্য আইটিতে করতে গেলে এখন আমাদের বাঙালি যারা কমিউনিটি আছে ওদেরকে আমরা রিকোয়েস্ট করবো, যে কোনো জায়গাতে যান একটু আপনার সবচেয়ে শর্ট কোর্স যেটা আছে, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স আমাদের অনেকগুলি আছে, ওইগুলো আপনাদের টাইম লাগবে। আর শুধুমাত্র টেস্টিং এর যে কোর্সটা আছে, আমরা অটোমেশন অফ সেলেনিয়াম প্রজেক্ট টেস্টিং কোর্সটা করাইতেছেন, এটা 4 মাসের কোর্স, যে কেউ পারবে। আপনার 21 ইয়ার্স থেকে আপনি 65 পর্যন্ত অ্যাভেলেবল চাকরি আছে আপনাদেরকে। এখনো স্টিল মার্কেটে থাউজেন্ড জব এমটি আছে এখনো এটার ক্ষেত্রে। এখন আমাদের যারা বাঙালি কমিউনিটি আছে, আমার তাহের ভাই যে জিনিসটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আসছে, এখন আপনাদের যে টাইমটা আছে, ডিউরিং দ্য টাইমে যে একটা জাস্ট আপনার জীবনে তো অনেক টাইম নষ্ট করছেন, অনেক, আমাদের প্রত্যেকে আবার 30-35 বছর এখানে চলে যাচ্ছে, অনেকে আসছেন। অনলি 4 মান্থ আপনি ডেডিকেট নিয়ে আসবেন, আমাদের সপ্তাহে একদিন ক্লাস করবেন, উইকলি 10 আওয়ার্স দিতে হবে আপনাকে। আপনি 4 মাসের নিচে আপনি ইনশাল্লাহ ইউ উইল গেট দ্য জব। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের হোয়াট ইজ দ্য নাম্বার? দেখেন কন্টাক্ট। তাহলে আপনাদের টিভিতে আমাদের অ্যাড আছে। জি আছে, জি। আর কেউ যদি চায় ডাইরেক্টলি আমার সাথে কথা বলতে, তাও সমস্যা নাই। জি, আমার নাম্বার হলো 347-322-7340। আবার বলেন, আমাদের নাম্বার আছে। নাম্বারটি আবার বলেন আপনার। 347-322-7340। দিস আমার ডাইরেক্ট সেল নাম্বার। থ্যাংক ইউ সাইদুর রহমান লিটন, আপনাকে যোগ দেওয়ার জন্য। ইমাম জাকির, আপনার কাছে আবার যাচ্ছি আমি, যে ইমাম জাকির আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যাঁ, আমি যাচ্ছি আপনাকে, যে আপনি তো বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, এবং আপনি আমাদের যে অনগোয়িং ইয়থের যে সমস্যা, আপনি খায়রুল ইসলাম খোকন একটু আগে কথা বলেছেন, এবং আমরা তার কাছে আবার জানবো, বাট আপনার কাছে জানতে চাই, বিকজ আপনার শর্ট অফ টাইম, যে এই যে অনগোয়িং যে প্রবলেম আমরা যেটা ফেস করছি, এই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান আছে, ধর্মীয় ইনস্টিটিউশন আছে, পলিটিক্যাল ইনস্টিটিউশন আছে, কমিউনিটি অর্গানাইজেশন আছে, এরা কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? হোয়াট কাইন্ড অফ রোল দে ক্যান প্লে, লাইক এ মস্ক, ইনস্টিটিউশন, কমিউনিটি অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়ালস, তাদের কি রোল হওয়া উচিত বলে আপনি মনে করেন? শুক্রবারে মসজিদের যে খুতবা দেওয়া হয়, এই খুতবাতে কি এই জিনিসগুলো অ্যাড্রেস হচ্ছে না কেন? এই বিষয়গুলো একটু বলবেন আপনি? For this very important question. Actually, all institutions, religious, community-based institutions, in my opinion, we as Americans, residents, American citizens in this society, it's very important to focus on 3. Zakir, আপনার সাউন্ড একটু ডিস্টার্ব করছে। This is again for masjids, for community, social organizations, whatever it is, right? I want and sisters and elders to focus on mainly 3 areas. Zakir, আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না। Number 1 is focusing on the young people, the young generation. Leadership, empowering them with leadership responsibilities. Welcoming them to the community, to the organization. Giving them a sense of belonging. Giving them different tasks and duties so that they understand the value of hard work and commitment and communal service. This is very important. Number 2, it's very important to focus on our women, our
mothers and our sisters. Very important to give them opportunities to learn, educational opportunities, financial opportunities, for them to enhance their abilities, their skills, as a vital factor of our community, as an integral part of our community, right? So focusing on our sisters and our mothers. And this is especially important for our mosques and religious institutions to make sure that there's adequate space and adequate programming for our mothers and sisters, to make a special space, if not already, to make an inclusive, a female inclusive masjid where our mothers and sisters can come and grow and practice their faith, because this is very important as a community to develop and grow. And this is in fact what the Prophet Muhammad ﷺ did during his time when he established his masjid. He made sure that he engaged with all members of society, young and old, men and women, rich and poor. Everybody was welcome to his masjid. জাকির, আমার মনে হয় যে আপনার সাউন্ড খুব ডিস্টার্ব করছে। ক্যান ইউ জাস্ট ফিক্স দ্য সাউন্ড? কিছু বোঝা যাচ্ছে না আপনার সাউন্ড। দি সাউন্ড ইজ ব্রেকিং। আপনি কি আবার জয়েন করবেন একটু, তাহলে সাউন্ড আমার মনে হয় যে একটা সাউন্ড কোন জায়গায় ক্র্যাক করছে আপনার সাউন্ড। জি, প্লিজ কাম এগেইন। আমার মনে হয় যে অফ করে আবার আসলে আমার মনে হয় সাউন্ড ঠিক হবে। আমি খায়রুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে এই জিনিসগুলো মানুষ, আমাদের তরুণ প্রজন্ম যে বিভিন্ন জায়গা থেকে নিচ্ছে, এগুলো পায় কোথায়? আপনার কোথায় পায়? সোর্স কি পাওয়ার? খোকন, আপনি কি শুনতে পাচ্ছেন? খোকন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আপনার সাউন্ড আনমিউট করেন প্লিজ। জি স্যার, ভাই বলেন। আমি বলছি যেটা, যে এই যে বিভিন্ন সাবস্টেন্স আমাদের কমিউনিটির অনেকে তরুণরা ইউজ করে, এগুলো কোথায় পায়, কোথায় তারা কিভাবে সংগ্রহ করে? এগুলা সাবস্টেন্স গুলো আসলে আমি আপনাকে আগেই আপনার টাইম টেবিল মাধ্যমে আগেই বলছি যে স্পেশালি আপনারা দেখবেন প্রতি ব্লকে বা যে কোনো এলাকাতে আপনারা গেলে বা একটু ডার্ক, আপনারা কোনো ব্লকের উপরে যদি চান দেখবেন আপনারা ওয়ারিং এ সুর মতন ওরা ঝাঁপিয়ে থাকে। ওয়ারিং এ স্নিকার আছে বা শু আছে। দ্যাটস দ্য সাইন। এই সাইনটা হয়েছে গিয়া যে কোনো ব্লকে আপনারা যদি দেখেন ওয়ারিং এর মধ্যে শু গুলা বা স্নিকার গুলা টাই আপ করা আছে, দ্যাটস দ্য সাইন দ্যাট দিস পার্টিকুলার ব্লক বা দিস পার্টিকুলার এরিয়া, এইখানে আপনার এইরকম যে সাবস্টেন্স গুলা, ওপিওয়েড বা বলেন বা কোকেন বলেন বা হেরোইন, ড্রাগ, যেগুলা ড্রাগস গুলা এই এরিয়াতে আশেপাশে আছে। দ্যাটস দ্য সাইন দ্যাট আমরা এটা শিখছি 1990s এ নিউ ইয়র্কের। আপনি যে কোনো এলাকাতে গেলে, যে কোনো আপনার যদি কোনো ব্লকে বা কোনো স্ট্রিটে স্নিকার বা শু গুলা দেখেন, এর মানে হচ্ছে এই এলাকাতে ড্রাগসের একটা অবস্থান আছে এই এলাকাতে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে। আমি বলবো লোকেশন। প্যারেন্টস আপনারা প্লিজ আপনারা যদি আপনারা ছেলে মেয়ের সাথে যদি কথা বলেন ওপেনলি, ফ্র্যাঙ্কলি ফ্রেন্ড হন, অনেক এই ড্রাগস গুলা, এই গ্যাং গুলা, এই ডোমেস্টিক ভায়োলেন্স গুলা অনেক দূর হয়ে যাবে। থ্যাংক ইউ। আমার হাম্বল রিকোয়েস্ট, my humble request to all the parents, please open up to your kids, be your kids friend. থ্যাংক ইউ সো মাচ খোকন। থ্যাংক ইউ খোকন, আপনাকে অশেষ ধন্যবাদ। আমরা খোকন, আপনাকে ধন্যবাদ। আমরা জাকিরের ছেলের জন্য, আপনার মেয়ের জন্য, ওকে খোকন, আমি শুনছি। ফিউচারের জন্য। থ্যাংক ইউ স্যার, ভাই থ্যাংক ইউ টাইম টিভি। থ্যাংক ইউ জাকির। আপনি, আমার মনে হয় আপনার সাউন্ড এখন কারেক্ট হয়েছে, তো আপনি প্রথম থেকে আবার আগের পুরো সাউন্ডটি আপনার কারেক্ট ছিল, অনেকে বুঝতে পারেনি আপনার সাউন্ড। আপনি কি বলছিলেন? Sorry for that. I was saying there are three main areas that I encourage all institutions, religious, community-based institutions, to focus on. The first is focusing on our youth, our young people, empowering them with responsibilities, giving them different tasks and duties so that they have a sense of belonging, so that they understand the value of work and commitment and service to the community. This is very important. So masjids, for example, should have
a youth group, a youth committee, a youth team where they meet weekly and they develop different programs and activities. One model masjid that I like to use on the topic of youth is Bronx Muslim Center. This is part of the Muslim American Society, MAS, based in the Bronx, New York. This masjid in particular, majority of the committee members running this masjid are in fact young people. And this is why you see that so many of the musallin, the worshippers, the attendees of the masjid are young people. You know, when I was doing my master's in Hartford Seminary, this institution of ours is a religious-based institution. So you have students who are doing their master's, their PhD on comparative religion and faith-based studies, right? So you have a lot of Christian, Jewish, and Muslim students and other faith students as well. And I remember taking one course a couple of years ago about retaining and regaining the young members of the community in the congregation, right? So we had our Christian classmates, colleagues, they were brainstorming and thinking how they can keep young people in the church. We had our Jewish colleagues brainstorm how they can regain or retain young people in the synagogue, and of course Muslims in the mosque. And there are a couple of important findings, right? And one is, if you want young people to be attracted to your masjid, if you want young people to be attracted to your organization or your institute or your shomiti, you need to have young people in the leadership. You need to have a young, charismatic imam. You need to have young, talented, dynamic members in the board of trustees, of the executive committee. You need young people to run the show if you want young people to be a part. And the reason, and this is very important, dear brothers, oftentimes we get caught up in leadership and politics, you know, whose position is what, and I am this and I am that. And we forget that, look, I'm not going to be in this world forever. I have to pass the baton. I have to carry on this, I have to pass this down to the next generation. And how can we do that if we don't train them from now? And if we don't allow them to grow? Yes, they will make mistakes, but I have to give them room and time to make mistakes, right? And it is through those mistakes and errors that we learn. The Prophet Muhammad ﷺ, if you look in his life, so many important roles he appointed to who? To young people who are in their 20s, who are in their 30s, young generation, because the Prophet, peace be upon him, was a genius. He was so intelligent, he was a visionary, he knew how to empower young people. So this is very important for any institution to be successful. The second thing I mentioned was empowering our women, our mothers and our sisters. This is very, very important. Masjids need to have comfortable, adequate space and proper programming for our mothers and sisters so that they can learn their faith and they can grow and contribute to the community. Social institutions, organizations, cultural organizations, very important to allow women to contribute. If it is a community-based cause, it's very important for them to have that space. If we look in the life of the Prophet Muhammad, peace be upon him, you find that he welcomed every person in the community, men, women, children, young, old, rich, poor. Everybody had a comfortable space and they felt welcomed in a sense of belonging. The Prophet's masjid was an inclusive masjid. We need to make our institutions very inclusive and open and friendly to everybody. And third is very important. Majority of our viewers here watching are in America and in the Western world, and this is why it's very important for us to focus and concentrate working with our non-Muslim friends, with our non-Muslim neighbors, our colleagues, our fellow Americans. This is very important to introduce our message, introduce our culture, introduce our values and traditions. This is very important to engage with our fellow Americans. Civic engagement, being a part of the process of the political system is very important as well. You know, if we just sit back and yell at our TVs and our screens, nothing is going to change. Even if we give speeches and lectures in our mosques and institutions about this and that, and if we don't vote, and if we don't participate actively in the political process, there won't be any kind of change that will affect and impact our community in a positive way if we don't voice our concern and opinion. So these are three areas that I like to quote and present to all of the institution, all of our viewers who are watching, to focus on the young generation, to focus on our mothers and sisters and our non-Muslim friends. It's very important to provide opportunities for everybody to participate and grow together collectively. I hope the message was clear, and I hope, inshallah,
our brothers and sisters who are listening and watching can really benefit from this and implement. থ্যাংক ইউ জাকির আপনাকে, থ্যাংক ইউ ইমাম জাকির আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব নাজবুল হাসান আবার জয়েন করেছেন আমাদের সাথে। জনাব নাজবুল হাসান, ক্যান ইউ জাস্ট আপনি কি একটু ডিটেলস বলবেন যে এই $600 যে প্যাকেজ অনেকে প্রত্যাশা করেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেটা সই করেছেন, এটা কবে থেকে কার্যকর হবে, কিভাবে লোকজন সুবিধা নিতে পারবে, আদৌ কার্যকর হবে কিনা আপনি কি মনে করেন? এইটা কার্যকর হওয়ার ব্যাপারে কোনো টাইম টেবিল প্রেসিডেন্ট ট্রাম্পের এক্সিকিউটিভ অর্ডারে নাই। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, তবে এটা যেহেতু প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডারে ট্রেজারি ডিপার্টমেন্টের ডিটেলস রিলিজের জন্য আমাদের ওয়েট করতে হবে। এই টেক আমাদের আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। তবে যে কথাটা আমি প্রথমে বলার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে $400 যেটি দেওয়া হচ্ছে এর ভিতরে ফেডারেল গভর্নমেন্ট থেকে দেওয়া হবে $300, আর বাকি $100 স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করতে হবে। কিন্তু অনেকে স্টেট গভর্নমেন্টের পক্ষে সেটা সম্ভব হবে না। তার কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে স্টেটগুলো ফিনান্সিয়াল ক্রাইসিসে আছে, বিশেষ করে নিউ ইয়র্ক স্টেট তো অবশ্যই আছে। এবং এই যেই জন্য আসলে এই স্টিমুলাস প্যাকেজটি শেষ পর্যন্ত কংগ্রেসের সফল কাম হয়নি, তার একটি কারণ হচ্ছে যে স্টেট এবং সিটি গভর্নমেন্টগুলোর জন্য যে অর্থ বরাদ্দের কথা ছিল, দেওয়া হচ্ছিল, সেটা কোনোভাবেই ট্রাম্প প্রশাসন কিংবা রিপাবলিকানরা রাজি হচ্ছে না। তারা যে কথাটি বলার চেষ্টা করছে সেটি হচ্ছে যে বিভিন্ন স্টেট যেখানে আপনার ডেমোক্রেটিক গভর্নর আছে, ডেমোক্রেটিক প্রশাসন আছে, সেখানে কোনোভাবেই ভালোভাবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট হয় না। সেই জন্য এই সমস্যাগুলো, আর্থিক সমস্যা স্টেটগুলো, সেটাকে কোনোভাবেই প্রেসিডেন্ট ট্রাম্প কিংবা রিপাবলিকান পার্টি সাপোর্ট করতে চাচ্ছেন না, যেই জন্য মূলত এই আলোচনাগুলো ভেস্তে গেছে। কিন্তু আরেকটি বিষয় যেটি আমি উল্লেখ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে, এবং এই কথাটা স্পষ্ট বলা হয়নি যে কবে থেকে এটা শুরু হবে। তবে যেহেতু প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার আদালতে যদি চ্যালেঞ্জ না হয়, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই আমরা কমপ্লিট বিধিমালা জানতে পারবো। তবে এখন পর্যন্ত যে অবস্থা দাঁড়িয়েছে, আজকেও আদালতের কথা কারো আর বলেনি, কেউ চাক সুমারও সেটাও বলেননি। তবে এটাই আপাতত আমাদেরকে আরো কিছুদিন হয়তো অপেক্ষা করতে হবে এই জন্য। থ্যাংক ইউ নাজমুল হাসান, আপনাকে আমার মনে হয় আপনাকে ডিস্টার্ব করলাম আবার। ইউ এনজয় ইউর টাইম ইন ফিশিং। ডিড ইউ ক্যাচ এনি ফিশ? one guy caught one fish. কোন জায়গায় ফিশ ক্যাচ করছেন আপনারা? এটা লং আইল্যান্ড সাউন্ডের কাছাকাছি, এটা খুব সম্ভবত কানেকটিকাট বর্ডার হবে। আমরা আশা করব আপনি খুব ভালো মাছ ধরবেন এবং এনজয় দ্য ফিশ উইথ না, ইওর আমার ওয়াইফ। পূর্বপুরুষদের কেউ জেলে ছিল না, সেটাই এখন টের পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ নাজমুল হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব Thank you. থ্যাংক ইউ সাইদুর রহমান লিটন, আপনার কাছে আবার জানতে চাই, সো আপনি যে প্রোগ্রামগুলোর কথা বললেন, আমার সময় একেবারে কমে গেছে, এর মধ্যে কি কি প্রোগ্রাম আপনি মনে করেন যে ইম্পর্টেন্ট, যে সহজে লোকজন শিখতে পারবে, এই জন্য খুব বড় ধরনের ইনস্টিটিউশনাল ব্যাকগ্রাউন্ড মানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে না, তারা সহজেই শিখতে পারবেন এবং জব মার্কেটে ওনারা কন্ট্রিবিউট করতে পারবেন, সহজে জব পাবেন? থ্যাংক ইউ তার ভাই অ্যাগেন। আমাদের যে বাঙালি কমিউনিটি আছে, ওনাদের তো প্রত্যেকের একটা লিমিট আছে, ক্যাপাসিটি আছে। সো এখানে আমরা ইজি এখন আছে যে ম্যানুয়াল টেস্টার আছে, আমাদের অটোমেশন টেস্টার আছে, ব্যাক এন্ড টেস্টিং আছে। টেস্টিংটা একটু ইজি, হ্যাঁ, ও জবটা প্রচুর, মানে প্রতিটা কোম্পানি এখানে করতে গেলে এই জবটা তাদের ইজিতে পাওয়া যায়। আর এটা এত মেরিটোরিয়াস দরকার নাই, ওনাদের বেসিক নলেজটা জানলে চলে। আমরা ইনশাল্লাহ বাংলাদেশ থেকে যারা এখানে আসছে আমেরিকাতে, এরা কিন্তু স্মার্ট, শুধুমাত্র আমরা কথাগুলি গুছায় বলতে পারি না ওদের মতো, একটু গুছায় আমরা তাদেরকে সবাইকে 4 মাস ডিউরিং 4 মান্থ আমরা ওদেরকে ট্রান্সফরমেশন করে দিয়ে ওরা যদি ডেডিকেটেড থাকে, অনলি উইকলি 1 ডে আমাদের দরকার। উইকলিতে যদি একদিন ক্লাস থাকবে, একদিন রিভিউ ক্লাস, আমরা উইকলি 10 ঘন্টা চাবো করলে। আমি চাচ্ছি বাংলাদেশের যারা আছে এখানে, অনেকে ওয়ার্ড জব করতেছে, অনেক কষ্ট করতেছে, যে ডেভেলপটাকে তাদের জেনারেশনকে ডেভেলপ করতে চাচ্ছি। এই জন্য আমরা 5টা ফ্রেন্ড এখানে আসছি ডেডিকেটেডলি ওদেরকে ডেভেলপ করতে। আমরা কিন্তু প্রত্যেকে জব করতেছি, আপনারা জানেন আমি OTDS জব করতেছি, হ্যাঁ, একটা ওয়ার্ল্ড রিনাউন্ড একটা ইন্স্যুরেন্স কোম্পানি, ওখানে আমি ম্যানেজার সব আছি। কারণ আমরা প্রত্যেকে ফ্রেন্ড, তারপর আমরা এখানে আসছি শুধু আমাদের কমিউনিটি কিন্তু বিল্ড করা যায়। কারণ আইটি মার্কেটটা কমপ্লিট ডমিনেট করতেছে ইন্ডিয়া, ওরা কিছু জানে না, ওখান থেকে বসে ডমিনেট করতেছে। আর এখন ট্রাম্প প্রশাসন কি করছে, বাইরে আউটসোর্স একেবারে বন্ধ করে দিচ্ছে। এই প্যান্ডামিক টাইমের সিচুয়েশন প্লাস বাইরে আউটসোর্স স্টপ আছে। আমি বাঙালি বাইরেকে রিকোয়েস্ট করবো, অনলি 4টা মাস জীবনের থেকে একটু সময় দেন ডেডিকেটেডলি। আমরা চাইলে আপনি লাইফটা চেঞ্জ করতে পারেন, কারণ আপনি চেঞ্জ হলে আপনার জেনারেশনটা চেঞ্জ হবে, আমাদের বাচ্চা কাচ্চা চেঞ্জ হবে, এটাই আমাদের চাওয়া। থ্যাংক ইউ তাহার ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ জনাব সাইদুর রহমান লিটন আপনাকে। আমি যাচ্ছি জনাব খায়রুল ইসলাম খোকন, আবার আপনার কাছে।
যে ওকে সো আমাদের বাংলাদেশি কমিউনিটির যারা এই ধরনের অপকর্মের সাথে ইনভলভ, যারা অন্যদেরকে প্রলুব্ধ করে, তাদেরকে চিহ্নিত করার জন্য কি করা উচিত বলে আপনি মনে করেন? স্যার ভাই শুনে কি বলেছেন স্যার ভাই? আমি বলছি যারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিজের সাথে আমাদের কমিউনিটি অন্য লোকদেরকে সম্পৃক্ত করছে, তাদেরকে কিভাবে চিহ্নিত করা যাবে? কিভাবে আপনি এবং কমিউনিটি যারা আরো অর্গানাইজার আছেন তারা কিভাবে এক্ষেত্রে ভূমিকা পালন করতে পারেন? আসলে আমরা একটা অ্যাওয়ারনেস প্রতি এলাকাতে, ওজন পার্কে, জামাইকাতে, ব্রঙ্কসে, আপনার অ্যাস্টোরিয়াতে, প্রতি এলাকাতে আমরা কেউ একজনের দুজনের লোকে পারবো না। প্রতি এলাকা যে বা যারা আছে নেতৃত্ব দিচ্ছে, লোকাল কমিউনিটি লিডার, ওরার সাথে আমরা একসাথে কাজ করতে হবে। আমরা দেখতে হবে কোন এই এলাকার কোন ছেলে বা কোন মেয়ে এরকম ওরা এলাকা এগুলো বাদ অ্যাক্টিভিটি গুলো ওরা নিয়ে আসছে। আমরা প্রতি এলাকার লিডারশিপের মাধ্যমে আমরা কাজ করতে হবে। যে ছেলে বা যে মেয়ে এগুলা ড্রাগস গুলা বা আরো বিভিন্ন জিনিসগুলো আছে ওরা দুই এলাকা নিয়ে আসে, আমরা ওরারে আইনের আশ্রয় আমরা ওরা করবো। বাট এটা আমি অজমবাগ থেকে ব্রুকলিন থেকে আমি করতে পারবো না। আমরা প্রতি এলাকার যে বা যারা আছে কমিউনিটি তার মাধ্যমে, তার ফুল সাপোর্টে আমরা এইগুলা কাজ করতে হবে। আর আমি আরেকটা কথা বলবো, especially right now 2020 is completely a new world we are facing. In real estate they say location, and I say parents. If the parents are effective in a child's life, it makes a dramatic change. So please, my humble request to all Bengali মা বাপরা, যে আপনারা একটু অ্যাক্টিভ হবেন আপনার ছেলে মেয়ের অ্যাক্টিভিটি, ডেইলি অ্যাক্টিভিটি, স্কুল প্রোগ্রাম অ্যাক্টিভিটি, জবের অ্যাক্টিভিটি, আপনারা একটু টাইম এটলিস্ট উইকেন্ডে আপনার টাইমগুলা স্পেন্ড করিয়ে একটু ফ্রি হবেন। দেখবেন যে কিরকম পরিবর্তন আপনি আপনার ছেলে বা মেয়ের আপনি আনতে পারেন। থ্যাংক ইউ। জাস্ট আপনি 5 দিন করবেন না, জাস্ট প্রথম উইকেন্ড একটু স্টার্ট করবেন, and then you're going to go one by one. থ্যাংক ইউ সো মাচ। Just থ্যাংক ইউ। start by weekend, get involved with your kid. Thank you. Salam alaikum. থ্যাংক ইউ আসসালামু খায়রুল ইসলাম খোকন, আপনাকে ধন্যবাদ। জনাব সাইদুর রহমান লিটন, আপনাকে ধন্যবাদ, স্মার্ট টেক্টের পরিচালক এবং যিনি রেকশনাইটে আপনাদের ক্যাম্পাস আছে, এবং উনি ওনাদের নাম্বার বলেছেন যারা বাংলাদেশি কমিউনিটির আছেন তারা যদি কোনো ধরনের সহযোগিতা বা ট্রেনিংয়ের প্রয়োজন হয় তাহলে স্মার্ট টেকের সাথে যোগাযোগ করতে পারেন। আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এর ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আমরা আমাদের তরুণ এবং আমাদের নিউ জেনারেশন এদেরকে কিভাবে সঠিক পথে আমরা রাখতে পারি, কিভাবে তাদেরকে ডিরেকশন দিতে পারি, আমেরিকান ড্রিম যে কথাটি আছে এই কথার যে বাস্তবতা, সেই বাস্তবতা তাদের জীবনে কীভাবে প্রয়োগ করতে পারি, কিভাবে তাদেরকে আপনার স্বপ্ন দেখাতে পারে, এই বিষয়গুলো আমরা আমাদের টেলিভিশনের মাধ্যমে অব্যাহত রাখবো। আমরা কালকে আলোচনা করব ইন ডিটেলস অ্যাবাউট দি প্রেসিডেন্ট ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার যারা দিলেন আজকে, যে এই $600 পরিবর্তে $400 যে স্টিমুলাস প্যাকেজ তিনি আজকে জারি করেছেন, সেই জারির বিষয়টি কালকে আমরা বিশেষজ্ঞদেরকে নিয়ে ডিটেলস আলোচনা করব। আপনারা কালকে 9টায় আমাদের সাথে আসবেন, আমরা সবাই মিলে আলোচনা করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে কালকে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।